সংবাদ নিবেদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, এই মুহূর্তের হেডলাইন্স ত্রিপুরার বাংলা খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অলোক। আসছি বিস্তারিত খবরে। লাদাখে সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে নাম না করেই চীনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত শান্তি চায়। যদি কোনো দেশ ভারতীয় জায়গা দখল করার চেষ্টা করে তবে কড়া প্রত্যাঘাত করা হবে। দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই মুহূর্তে দরকার করোনা সম্পর্কে সচেতনতার। রবিবার মন কি বাতে করোনা প্রসঙ্গে দেশবাসীকে সতর্ক হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, লকডাউনের তুলনায় আমাদেরকে আনলকে আরো বেশি সতর্ক থাকতে হবে। পাশাপাশি মোদী মনে করিয়ে দিয়েছেন, যদি আমরা মাস্ক না পরি, সামাজিক দূরত্ব মেনে না চলি, তবে নিজেদের সঙ্গে সঙ্গে অন্যদেরকেও বিপদের মধ্যে ফেলব। দেশবাসীকে প্রধানমন্ত্রী সতর্ক হতে অনুরোধ জানিয়েছেন। মন কি বাত অনুষ্ঠানে চীনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রথম প্রকাশ্যে সীমান্তের উত্তাপ নিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। চীনের নাম না করলেও মোদী বলেন, যারাই ভারতের এলাকা দখলের চেষ্টা করবে তারা যেন কড়া প্রত্যাঘাতের অপেক্ষায় থাকে, কারণ ভারত এই চেষ্টার কঠিন জবাব দেবে। কোনোভাবেই সীমান্তে জওয়ানদের প্রাণের বলি ব্যর্থ হতে দেবে না ভারত। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। করোনা ভাইরাসে দেশের রাজধানী দিল্লিতে কোন রকম কমিউনিটি ট্রান্সমিশন হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদ সংস্থা ANI এর সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কেন্দ্র এবং দিল্লি সরকার রাজধানীতে করোনা সংক্রমণ রুখতে নানা চেষ্টা চালাচ্ছে। ভাইরাসের লাগাম টানতে বিভিন্ন স্তরে সহযোগিতার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হয়েছে। সুখবর দিলেন অমিত শাহ। জুলাই মাসের শেষের দিকে দিল্লিতে করোনা সংক্রমণ 5.5 লাখ ছাড়িয়ে যাবে। জুনের শুরুতে এমনটাই জানিয়েছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। তবে সেই দাবিকে ভেঙে চুরমার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আত্মপ্রত্যয়ী, সেই স্টেজে কখনোই পৌঁছবে না দিল্লি। শুধু তাই নয়, করোনা ভাইরাসে দেশের রাজধানী দিল্লিতে কোন রকম কমিউনিটি ট্রান্সমিশন হয়নি বলেও জানিয়েছেন শাহ। সংবাদ সংস্থা ANI এর সঙ্গে একটি সাক্ষাৎকারে অমিত শাহ জানিয়েছেন, কেন্দ্র এবং দিল্লি সরকার রাজধানীতে করোনা সংক্রমণ রুখতে নানা চেষ্টা চালাচ্ছে। ভাইরাসের লাগাম টানতে বিভিন্ন স্তরে সহযোগিতার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হয়েছে। একাধিকবার বৈঠক করা হয়েছে। অমিত শাহ আরো বলেন, জুনের দ্বিতীয় সপ্তাহে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া বলেছিলেন, জুলাইয়ের 31 তারিখের মধ্যে 5.5 লাখ সংক্রমণ পেরিয়ে যাবে। কোনো জায়গা খালি নেই, বিছানা নেই, পরিস্থিতি খারাপ হতে চলেছে দিল্লিতে। সংখ্যার উপর ভিত্তি করে তিনি ওই কথা বলেছিলেন। পরিসংখ্যান নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে ভয় হচ্ছে যেহেতু দিল্লির বাইরে থেকে অনেক মানুষ ভিড় জমাচ্ছে। জুলাইয়ের শেষ দিকেই দিল্লির হাসপাতালগুলিতে 80,000 বেডের প্রয়োজন হবে বলেও জানিয়েছিলেন সিসোদিয়া। জুনের শেষে দিল্লিতে 15,000 করোনা বেডের প্রয়োজন হবে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিনে দফায় দফায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন কেজরিওয়াল। সংক্রমণ রুখতে যুদ্ধকালীন তৎপরতা জারি। সংক্রমণ রুখতে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে চলছে আলোচনা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে অকালে চলে গেল দরিদ্র ত্রিপুরা নামে 7 বছরের একটি শিশু। তার বাড়ি লংতরাই ভ্যালি মহকুমার মানিকপুর এলাকায়। জ্বর নিয়ে সেখানে ভর্তি হওয়ার পর মানিকপুর হাসপাতালের চিকিৎসকরা তাকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দেন। রবিবার সকালে তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে এলে বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে দরিদ্র। তার বাবা জানান, গত 7 দিন ধরেই জ্বরে ভুগছিল সে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ম্যালেরিয়া হয়েছে কবে? কবে লইছ না? আজকে আসে
ডাক্তারে কিতা বুঝছে ম্যালেরিয়া বুঝছে কেমনে মারা গেছে বুঝছি নাকি ম্যালেরিয়া জামে কোন সময় মারা গেছে কোন সময় মারা গেছে আজকে একটু আগে বাড়ি কই তোমরা রাজদম করোনা পরিস্থিতিতে শুধুমাত্র নিয়ম নীতি রক্ষা করেই রবিবার থেকে শুরু হল ঐতিহ্যবাহী খার্চি পূজা। সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম নীতি অনুযায়ী রাত ৪টায় খার্চির পুজোর সূচনা করেন। খার্চি পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেই সাথে চতুর্দশ দেবতার কাছে বর্তমানে করোনা সংকট দূর করে দেশবাসী ও রাজ্যবাসীর সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি। প্রথা অনুযায়ী আগামী ৭ দিন ঐতিহ্যবাহী এই পুজো চলবে। তবে মন্দিরে ১০ বছরের নিচে শিশু এবং ৬০ বছরের ঊর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধারা প্রবেশ করতে পারবেন না। তাছাড়া ভোগ এবং ফুল বেলপাতা নিবেদন করা যাবে না। বলি প্রথাও এবার প্রশাসনিক নির্দেশে বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত। এর থেকে পূজা খাসি বলে পূজা আরম্ভ হচ্ছে এবং 7 দিন ব্যাপী এই পূজা চলিবে। রাজন প্রথা নিয়ম অনুসারে এই পূজা চলিবে। এখানে কোনো 10 বছরের শিশু মন্দিরে আসতে পারবে না এবং 60 বছরের ঊর্ধ্ববৃদ্ধ আসতে পারবে না। বলি দেওয়া হবে না, আশীর্বাদ দেওয়া হবে না এবং ভোগ দেওয়া হবে না। সেই কারণ হচ্ছে বিশ্বে সংসারে রাজ্যে রাজ্যে যে করোনার ভাইরাস হয়েছে, সেই জন্যই এই প্রশাসনের নিয়ম বিধি মেনে চললে সবাই মনে ভালো হবে। জাতীয় সড়কে থামছে না যান দুর্ঘটনা। এই পরিস্থিতিতে রবিবার দুপুরে ফের বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন 2 বাইক আরোহী। এদিন দুপুর নাগাদ জিরানিয়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের মাধববাড়ি এলাকায় এই ঘটনার জেরে চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। জানা যায় HR51 AM 4699 নম্বরের একটি মারুতি ওয়াগনার গাড়ি জিরানিয়ার দিক থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল। বিপরীত দিক থেকে একটি ডিসকভার বাইক নিয়ে জিরানিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন 2 যুবক। মাধববাড়ি এলাকায় পৌঁছতেই বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন 2 বাইক আরোহী। কিছু সময় পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার পরই পালিয়ে যেতে সক্ষম হয়েছে গাড়ি চালক ও এক আরোহী। গাড়িটার অংশটাই এছাড়া বাইকটার বাড়ি দিছে পরে বাইকটা এদের উপরে পড়ে আছে আমার স্কুলের উপরে। আহত হয়েছে কয়জন এখানে? আহত হয়েছে বাইকে আসলো দুজন আহত, আর গাড়ির চালক আর একজন সঙ্গে আসলো গাড়ির সামনে, ড্রাইভারের সঙ্গে। ওনারা বাইকে চলে আছে। রবিবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খার্চি পুজো, কিন্তু প্রশাসনের নির্দেশে এবছর বলি প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না ক্ষত্রিয় সমাজ। তাদের বক্তব্য, 1000 বছর ধরে যে রীতি রেওয়াজ খার্চি পুজো চলে আসছে তা কোনো মতেই লঙ্ঘন করা উচিত নয়। প্রশাসনের এই নির্দেশে অনেক ভক্তরাই তাদের মনোবাসনা পূরণ থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। এই কারণে আগামী 3রা জুলাই মঙ্গিয়াকামিতে পুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ভক্তরা তাদের মনোবাসনা পূরণ করতে পারবেন বলে জানিয়েছেন ক্ষত্রিয় সমাজের সদস্যরা। যেহেতু সরকারিভাবেই মাতাবাড়িতেও বলি চলছে এবং সরকারিভাবেই 14 দেবতার বাড়িতেও প্রথা আছে যে 101টি পাঠা বলি দেওয়ার একটা প্রথা আছে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু এইবার ব্যতিক্রম হয়ে গেল যে সেই সহস্র বছরের যে প্রথাকে এবার আর মানা হচ্ছে না। আমরা খুব আক্ষেপ এবং আমরা মর্মাহত। খবরের সময় এখন একটা বিরতির সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা। গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। পক্ষীরাতে চেপে নয়, সোনার কাঠি বা রূপুর কাঠি ছুঁইও নয়।
শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের 60 বছরের পথ চলা শুধু আপনাদের হাত ধরে। আর এই সময় আমাদের যতটাই আনন্দের, ততটাই গর্বের, ততটাই কৃতজ্ঞতা জানাই আমাদের সমস্ত শিল্পী বন্ধুদের এবং আমাদের সমস্ত সদস্য এবং সদস্যদের, সর্বোপরি আপনাদের, কারণ আপনারাই আমাদের অনুপ্রেরণা। ভালোবাসাতে দ্বিতীয় আনন্দ, পেতেও আনন্দ। আর এই ভালোবাসাতে ভরিয়ে দেওয়ার জন্যই আমাদের আগরতলা, খোয়াই, ধর্মনগর এবং উদয়পুর আমাদের প্রত্যেকটি শাখা শোরুমেই আয়োজন করা হয়েছে ভালোবাসার উৎসবে। আর এই উৎসবই হবে না যদি আপনারা না পাশে থাকেন। তাই তো ভালোবাসার উৎসবে রইল সবার সাদর আমন্ত্রণ। একটা কথা বলে রাখি, আমাদের প্রত্যেকটি শাখা শোরুম কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্যবিধি অনুসারে স্যানিটাইজ করা হয়েছে। প্রত্যেকে আমরা গ্লাভস এবং মাস্ক পরছি এবং যখনই আমরা কেউ স্টোরে আসছি তাকে কিন্তু থার্মালে চেকিংও করে নেওয়া হচ্ছে। তাই আপনাদের এই কেনাকাটার অভিজ্ঞতা যতটা আনন্দের হবে ততটাই কিন্তু নিরাপদেরও। অন্য কোনো ভাবনা চিন্তা নয়, শ্যামসুন্দরের পাশে ছিলেন, থাকবেন, এই আশ্বাস দিতেই হবে। দেখা হচ্ছে শ্যামসুন্দরে। নমস্কার। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লঙ্কারাই, থাকে শুধু লঙ্কারাই। কত কিছু রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লঙ্কারাই, চাই শুধু লঙ্কারাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লঙ্কারাই। নজর কাড়া কিচেন অ্যাপ্লায়েন্সেস আর সঙ্গে সহজ EMI এর সুযোগ। ক্যামিনো, ইওর কিচেন গাইড। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। এক ঐতিহ্যের উত্তরাধিকারী, সর্বদাই শ্রেষ্ঠত্বের খোঁজে। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স।
আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুগাইড, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে, সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেবিপিওআই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্স এর ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুগাইড, আখাউড়া রোড, বাদুরতলা লেন, আগরতলা। Call us at 0381-297-8049 or 8584-897-335. Email vision_agartala@rediffmail.com. নজরকাড়া কিচেন অ্যাপ্লায়েন্সেস আর সঙ্গে সহজ ইএমআই এর সুযোগ। ক্যামিনো, ইওর কিচেন গাইড। এই ভালোবাসাটাও খুবই আজব, কখনো তা মন ছুঁয়ে যায়, তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায়, যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। নজরকাড়া কিচেন অ্যাপ্লায়েন্সেস আর সঙ্গে সহজ ইএমআই এর সুযোগ। ক্যামিনো, ইওর কিচেন গাইড। বিয়ের এই মরশুমে নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলুন সকাল সন্ধ্যার সাথে। ট্র্যাডিশনাল সালোয়ার কামিজ থেকে শুরু করে বিয়ের স্পেশাল লেহেঙ্গা সহ মন কাড়া ডিজাইনের ইন্ডিয়ান ও এথনিক ওয়্যার তো আছেই, বাদ যাবে না ছোটরাও। রয়েছে বাচ্চাদের লাচ্চা, ট্রেন্ডি সালোয়ার, ঘাগরা চোলি, আরো কত কি। হয়ে উঠুন অনন্যা, বেছে নিন আপনার বেস্ট। সঙ্গে অবশ্যই থাকছে সকাল সন্ধ্যা। শকুন্তলা রোড, নিয়ার ওরিয়েন্ট চুমনি। एक्स चॉकलेट अब सिर्फ 35 रुपीज में आपको बनाए एक स्वीट मैन। So smell sweet and stay ready. Axe chocolate now in a super saver pack for just ₹35. Voted India's #1 pocket perfume. মা, কাপড় ধোৱা হৈ গল নহয়? অকল ধুলেই যথেষ্ট নহয়, এই কমফৰ্টত তিয়াই আছো। শিকি ল, কামত আহিব। অৰ্জুন, অলপ সহায় কৰি দে প্লিজ। এতিয়া আধা ঢাকনি দে, চাৰ্টটো তাত দি দে। এটা সৰু ষ্টেপে পেষ্ট লগা সূতাবোৰ ঠিক কৰে, দিয়ে বেছি পুষ্টি আৰু চিকমিকনিও। তেন্তে কমফৰ্টে কি দিয়ে? চিকমিকনি আৰু পুষ্টি। এই কাম শ্ৰুতিয়েহে কিয়, তইও শিকিবি। কমফৰ্ট আফটাৰ ৱাশ, সৰু ষ্টেপ, ডাঙৰ কথা। আমার বাড়িতে সবাই খুব পুজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। তার আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। বিক্রেতা গোবিন্দ ট্রেডার্স, বৈশাখী ট্রেডার্স ও ভোলাগিরি ট্রেডার্স। Assam Downtown University, Northeast India's most placement-driven university. Admission open for 2020-21 session. For more details, visit www.adtu.in or call 9864137777. ফিরে এলাম খবরে। ত্রিপুরা নিউজ পেপার সোসাইটির উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।
বর্তমান করোনা পরিস্থিতিতে সংবাদপত্র শিল্পে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিল নিউজ পেপার সোসাইটি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। আর এ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন আগরতলায় নিউজ পেপার সোসাইটির প্রতিনিধিরা। এদিন বৈঠকের পর তারা জানান, এই শিল্পকে বাঁচিয়ে না রাখলে আন্দোলনে নামা ছাড়া তাদের কাছে আর কোনো পথ খোলা থাকবে না। বেশ কিছু রাজ্য সরকার সংবাদপত্রকে, সংবাদ মাধ্যমকে সাহায্যের জন্য এগিয়ে এসে এই করোনাকালীন পিরিয়ডে তারা শুধু আর্থিক প্যাকেজের ঘোষণা করেন, তারা বিজ্ঞাপন বাড়িয়ে দিয়ে এই কঠিন সময়টা পার করানোর চেষ্টা। সেই মতে আমরাও এই রাজ্যে ত্রিপুরা সরকারের কাছে সামান্য দুটো বিজ্ঞাপন দাবি করেছি। উইকলি কাগজগুলির জন্য একটি পত্রিকা, একটি বিজ্ঞাপন, দৈনিক কাগজগুলির জন্য 2টি বিজ্ঞাপন আগামী মার্চ পর্যন্ত। তো ওনারা চিফ মিনিস্টারের কাছে গিয়েছিলেন, আমাদের প্রতিনিধিরা। চিফ মিনিস্টার বলেছেন যে উনি বিষয়টি ভেবে দেখবেন। আমরা খুব আশায় ছিলাম যে সরকার নিশ্চয়ই অন্যান্য রাজ্য সরকারের মতো আমাদের জন্য কিছু করবে, কিন্তু দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে আমরা এখন অব্দি কোনো সাড়া পাইনি। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, এই রাজ্যের সংবাদপত্র ও সংবাদ মাধ্যমে কিন্তু ছাঁটাই শুরু হয়ে গেছে। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ইস্যুতে পথে নেমে সোচ্চার আমরা বাঙালি রাজনৈতিক দল। প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড, পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যুতে প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে আন্দোলনে নামল আমরা বাঙালি। অবিলম্বে পেট্রোপণ্যের দামে লাগাম না টানলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আমরা বাঙালি নেতৃত্ব। আপনারা সবাই জানেন যে গত 20 দিনে 21 বারের মতো পেট্রোল পণ্যের মূল্য, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ দাম বৃদ্ধি হয়েছে। বর্তমানে করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে সারা দেশ জুড়ে, মানুষের কাজকর্ম নেই, হাতে পকেটে পয়সা নেই। এই অবস্থা মানুষ এমনিতে বাঁচতে পারছে না। এর মধ্যখানে এই পেট্রোলের দাম, ডিজেলের দাম বৃদ্ধির পরিণামে অবস্থাটা কি দাঁড়াচ্ছে? এই যানবাহনের ভাড়া বৃদ্ধি হয়েছে। তো যানবাহনের ভাড়া বৃদ্ধির কারণে এটার প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর, পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। এজ এ হোল আমাদের সবার জীবনযাত্রার উপর একটা চরম আঘাত তৈরি হয়েছে। বনমহোৎসবকে সামনে রেখে রবিবার রাজধানী আগরতলার বাণী বিদ্যাপীঠ স্কুলে আয়োজিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বিদ্যালয় চত্বরে বিভিন্ন ফুল ও ফলের গাছ লাগানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার সহ অন্যান্যরা। মেধা অন্বেষার উদ্যোগে এই বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে আজকে বৃক্ষরোপণ করা হয়েছে। বিশেষত মৌসাম্বি, আম্রপল্লী, বিভিন্ন ফলের চারা রোপণ করা হয়েছে। উদ্দেশ্য একটাই, বিশ্বের যে উষ্ণায়ন তা থেকে পরিবেশকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি এবং সারা দেশে, সারা পৃথিবীতে বৃক্ষরোপণ করা হচ্ছে। এই মাছটা পরিবেশ দূষণ মুক্ত করার জন্য, পৃথিবীকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য এই ধরনের বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হচ্ছে। শ্রীমদ ভাগবত গীতা প্রচার সংঘের উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতি মোকাবিলায় শ্রীমদ ভাগবত গীতা প্রচার সংঘ যে ধরনের সামাজিক কাজকর্মে অংশ নিয়েছে তা বিস্তারিত তুলে ধরা হয়। এছাড়া এদিন সাংবাদিকদেরও সংঘের তরফে সংবর্ধনা দেওয়া হয়। প্রথম অবস্থায় যখন মানুষের খুবই পরিস্থিতিটাকে একদম নাগালের বাইরে চলে গিয়েছিল, তখন আমাদের যারা সদস্য, বিশেষ করে কয়েকজন, তারা এই ইন্টেরিয়ার এলাকাগুলিতে গেছে, পুলিশের কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছে এবং এতে আজকে আমরা, যদিও আমাদের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু মানুষকে সচেতন করেছে প্রেস। বিশেষভাবে মানুষের কাছে যে মেসেজটা পৌঁছে দেওয়া, সাবধানতা অবলম্বন করা, ইমিউনিটি বাড়ানো, জীবনযাত্রার মধ্যে কিছু ডিসিপ্লিন আনা, এই জিনিসগুলো করতে সাহায্য করে। ফের জাতীয় সড়কে যান দুর্ঘটনা,
তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার 18 মোড়া পাহাড়ের 48 মাইল এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ হয়। গ্যাস বোঝাই লরি এবং যাত্রী বোঝাই বাসের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় যাত্রীবাহী বাসটি, যদিও চালক সহ যাত্রীরা এ যাত্রায় বেঁচে যান। খবরের সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শারদীয় উৎসব উপলক্ষে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন প্রতি কেনাকাটায় দিচ্ছে আপ টু 40% ছাড়। কাজারিয়া, জনসন, ওরিয়েন্ট বেলের মতো প্রখ্যাত কোম্পানির চোখ জুড়ানো আধুনিক ডিজাইনের ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, বাথরুম টাইলস, পিভিসি ডোর, মডিউলার কিচেনের বিপুল সম্ভার। তাই এবার পুজোয় আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে দেরি না করে চলে আসুন আপনাদের প্রথম পছন্দ ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। ঠিকানা 9 মন্ত্রীবাড়ি রোড, আগরতলা। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। নজর কাড়া কিচেন অ্যাপ্লায়েন্সেস আর সঙ্গে সহজ ইএমআই এর সুযোগ। ক্যামিনো ইওর কিচেন গাইড। কোভিড-19 জনসাধারণের প্রতি আবেদন। কোভিড-19 লুকোরত্ন কয়মু। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। তাতালকক তাসাদি, তাতালকক খুঞ্জু তাকান্দি। কেবলমাত্র সরকারি তথ্যের উপরই নির্ভর করুন। সরকার বেপিরজাক প্রথম সীমিন পুইতু চাদি। ঘরে থাকুন, সুস্থ থাকুন। নগো তংদি কাহাম করুন তংদি। করোনা ভাইরাস সম্পর্কিত কোনো অসত্য তথ্য ফেসবুক, হোয়াটসঅ্যাপে পোস্ট অথবা শেয়ার করবেন না। করোনা ভাইরাস নতাই তাতালকক ফেসবুক হাইয়াকে হোয়াটসঅ্যাপ পোস্ট হাফাইকে শেয়ার তাকলাই দি। রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ব্যতীত কোনো নাগরিক করোনা ভাইরাস সংক্রান্ত কোনো তথ্য পরিবেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে। রাজ্য সরকার নিবার জামানজাক অফিসার নকারই কেবল করোনা ভাইরাস নতই ককথুম পিরখাই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট তাই ভারতীয় দণ্ডবিধি নি দাল বিদাল ধারা রগৈ শাস্তি বকজাগি মানো। তাই আবহাই বিশানি জেল তাই জরিমানা অঙ্গই মানো। করোনা ভাইরাস সংক্রান্ত কোনো গুজব কিংবা অসত্য তথ্য কেউ আপনার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করলে তা অন্যত্র ফরওয়ার্ড না করে তথ্য ও সংস্কৃতি দপ্তরের 9615666097 অথবা 9436716203 এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমেল nbica.tripura তথা nbicatripura@gmail.com এ প্রেরণ করুন। করোনা ভাইরাস তো তাই কে বনিনি হোয়াটসঅ্যাপ হাইয়াকে ফেসবুকও তাতালকক ফরওয়ার্ড খাইকে অকতুন কুবুনি লুকুনো ফরওয়ার্ড খাইয়াওই 9615666097 তে 9436
716203 নম্বৰৰ এবা ইমেইল nbica@tripura@gmail.com ফরওয়ার্ড খাই দি জনস্বার্থে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত। প্রথম তে হুকুমু বেদে ত্রিপুরা হাফাং লোক হামক্রাইনি বাগৈ সাকলাই যাব নজরকাড়া কিচেন অ্যাপ্লায়েন্সেস আর সঙ্গে সহজ ইএমআই এর সুযোগ। ক্যামিনো ইওর কিচেন গাইড। অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ, যেখানে অত্যাধুনিক মেশিন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কব 400 প্রজাতি পোল্ট্রি বাচ্চা উৎপাদন করা হয়। ব্রয়লার চাষ করে আর্থিক উন্নতি এখন আরো সহজ, কারণ অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ নিয়ে এলো উন্নত পোল্ট্রি ফিডস। এই উন্নত পোল্ট্রি ফিডস অন্যান্য ফিডসের তুলনায় 100% নিরাপদ এবং পুষ্টিকর। আপনার ব্রয়লারকে 3 কিলো 100 গ্রাম উন্নত পোল্ট্রি ফিডস খাওয়ান আর পেয়ে যান 2 কিলো মাংস। ইহা আমাদের কথা নয়, এটা আমাদের কথা। এই উন্নত পোল্ট্রি ফিডস পাওয়া যাচ্ছে ত্রিপুরার সমস্ত অ্যাপোলো ব্রয়লার ফিডসের দোকানে। উন্নত পোল্ট্রি ফিডস নামেই যার পরিচিতি। আসেন গো বাবু, জানেন তো একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশনী, প্ৰকাশনায় বিশ্বমান। দূৰৰ পৰাটো মুখখন স্পটলেছ গ্লোয়িঙৰ দৰে লগাটো সহজ, কিন্তু ওচৰৰ পৰা মুখখনত ডাৰ্ক স্পটছ আৰু ডাৰ্ক সাৰ্কল চকুত পৰিয়েই যায়। পন্ডছ হোৱাইট বিউটিৰ প্ৰ' ভিটামিন B3+ ফৰ্মুলা কমাই ডাৰ্ক স্পটছ আৰু ডাৰ্ক সাৰ্কল আৰু আগবঢ়াই স্পটলেছ গ্ল'। পাওক স্পটলেছ গ্ল' ওচৰৰ পৰাও। পন্ডছ হোৱাইট বিউটি এতিয়া মাত্ৰ 70 টকাত। নজরকাড়া কিচেন অ্যাপ্লায়েন্সেস আর সঙ্গে সহজ ইএমআই এর সুযোগ। ক্যামিনো ইওর কিচেন গাইড। সোলাঙ্কি প্রকাশনীর এনসিইআরটির নতুন সিলেবাস অনুযায়ী সেন্ট্রালাইজ প্রশ্নের নমুনা অনুসারে প্রকাশিত হয়েছে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি ক্লাস ফ্রেন্ড তৃতীয় থেকে অষ্টম, বাংলা অনুশীলন দ্বিতীয় থেকে অষ্টম, বিজ্ঞান অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, সমাজবিদ্যা অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, গণিত অনুশীলন তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত। নতুন সিলেবাসের এই বই পড়লেই পাবে অসাধারণ সাফল্য এবং ফাটাফাটি রেজাল্ট। যোগাযোগের ঠিকানা সোলাঙ্কি প্রকাশনী, আগরতলা, শিশু উদ্যান, বিপণী বিতান মার্কেট। যোগাযোগ 9612467936। নজরকাড়া কিচেন অ্যাপ্লায়েন্সেস আর সঙ্গে সহজ ইএমআই এর সুযোগ। ক্যামিনো ইওর কিচেন গাইড। উত্তর পূর্বাঞ্চলের শীর্ষস্থানীয় আইএসও সার্টিফাইড এবং ভারত সরকারের অনুমোদিত MSME রেজিস্টার্ড কোম্পানি দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে সম্পূর্ণ ওয়াটার ট্রিটমেন্টের ওপর। এখানে আপনি পাচ্ছেন আয়রন রিমুভাল প্ল্যান্ট আপনার বাড়ি, ফ্ল্যাট, এছাড়াও বিভিন্ন কর্পোরেট অফিসের জন্য। তাছাড়াও রয়েছে অত্যাধুনিক পদ্ধতির STP, ETP, WTP এবং কমার্শিয়াল আরও সিস্টেম। আমাদের অফিস জয়গুরু আশীর্বাদ গ্যাস এজেন্সির কাছে। যোগাযোগ দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন, জয়গুরু রামকৃষ্ণ মিশন রোড, ঋষিকেশ সরকার। ফোন নাম্বার 9862665462 অথবা 9862362452। শাড়ি আর সালোয়ার একই পরিধান, তবু নিজের বিয়ের দিনে এত হয়রান। হিজে পরে কি ফ্যাশন, শুধু টেনশন। বিয়ের দিনের সাজ বা রিসেপশন আছে আপনার শহরে সুন্দর। Assam Downtown University, Northeast India's most placement-driven university. Admission open for 2020-21 session. For more details, visit www.adtu.in or call 9864137777. ফিরে এলাম খবরে। চাম্পাহাওড় থানাধীন উজান ময়দান এলাকার জলপ্রপাত দেখে বাড়ি ফেরার পথে 2 নাবালিকা কিশোরীকে ধর্ষণের ঘটনায় 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল এক্সাইয়া গ্রামের সোনাচরণ দেববর্মা, কনক রঞ্জন দেববর্মা, অমল দেববর্মা এবং খোয়াই লাঠাবাড়ি এলাকার অমিত দেববর্মা। ধর্ষণের ঘটনার মামলা থানায় লিপিবদ্ধ হবার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রের খবরে তাদের গ্রেপ্তার করে রবিবার আদালতে পেশ করা হয়েছে।
26/6/2020 এই চাম্পাওয়ার থানাতে একটা মামলা রুজু হয়। মামলার নম্বর হলো 27/2020, সেকশন 341, 376D, 506 IPC এবং 6 অফ পক্সো অ্যাক্ট। এখানে অভিযোগ ছিল যে গত 23 তারিখ আমাদের উজান গ্রামের দুটি নাবালিকা মেয়ে তারা এই গ্রামের পাশে দুমালা ওয়াটারফল দেখতে যায়। সেখান থেকে ফেরার সময় আমার তকচা এরিয়ার 4 জন দুষ্কৃতিকারী যুবক, তাদের নাম হলো সোনাচরণ দেববর্মা, কনক দেববর্মা, মলিয়া দেববর্মা এবং অমিত দেববর্মা, তারা ওই নাবালিকা মেয়েদের বলপূর্বক আটক করে এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ধর্ষণ করে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কদমতলা মন্ডল কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্পোর্টস হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই 15 দিন শ্যামাপ্রসাদ মুখার্জির পক্ষকাল, ওনার বলিদান এবং ওনার জন্মদানকে নিয়ে যে আমরা একটা পক্ষকাল এই 15 দিনের মধ্যে আমরা পুরো রাজ্যকে নির্দেশ দিয়েছি ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন যেন রক্তদান করে। আমি আবারও আপনাদের মাধ্যমেও আমাদের যুব বন্ধু যারা রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবাইকে অনুরোধ করব আমরা যেন নিজের উদ্যোগে এই রক্তদানটা করি। রক্ত নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। আমরা রক্ত দেওয়ার জন্য কোনো আড়ম্বরের দরকার নেই। স্কুলের বারান্দায় বা স্কুল ঘর যে কোনো জায়গায় গিয়ে রক্ত দিয়ে আসা। দুষ্কৃতীদের হাতে নিহত দলীয় কর্মী ওয়ারিস আলীর বাড়িতে গেলেন আইপিএফটির এক প্রতিনিধি দল। দলের সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা সহ দলের শীর্ষ স্তরের নেতারা নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। অসহায় পরিবারটি যাতে ন্যায় বিচার পায় এর জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা জারি রাখার আশ্বাস দেন আইপিএফটির রাজ্য সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা। আজকে রিপোর্ট যখন কালেকশন করি তখন আমরা অনেকের কাছ থেকে মোটামুটি একটা কিছু ক্লোজ হরফ নতুবা কিছু ইনফরমেশন আমরা পেয়েছি। ওয়ারিস আলী উনি আমাদের অ্যাক্টিভ একজন মেম্বার, উনি মাইনরিটি সেলের সেক্রেটারি। ওনার মাধ্যমে বিভিন্ন পার্টি থেকে পার্টি ত্যাগ করে আমাদের পার্টিতে যোগদান হচ্ছে, স্পেশালি বাঙালি ভাই বোনরা, মাইনরিটি ভাই বোনরা। হয়তো বা সেই হিংসার জন্যই ওনার উপরে এই আক্রমণ, এটাই আপাতত বিগ্রহ হিসাবে আমরা বুঝতে পেরেছি। সংস্কারের অভাবে ধীরে ধীরে নষ্ট হতে চলেছে কৈলাসহরের রাজন্য আমলের কাঁচখান দিঘি। গোটা দিঘি ভরে গেছে কচুরিপানা এবং শাপলা ফুলের গাছে। তবে শাপলা ফুলের কারণে দিঘির সৌন্দর্য বাড়লেও কচুরিপানার কারণে ধীরে ধীরে গোটা দিঘির ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। এলাকার লোকজনের দাবি, স্থানীয় পুর কর্তৃপক্ষ যেন রাজন্য আমলের এই দিঘি সংস্কারের উদ্যোগ নেয়। তবে শাপলা গাছকে অক্ষত রেখেই যেন সংস্কার করা হয় সেই বিষয়টিও নজর রাখা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। এটার নামটা কেটা কেটা দিকে আফগান দিকে কত বছর আগে এটা মহারাজার আমরা এটা আমরা জানাবো আগর খাসালা খাতাল তারার হ্যাঁ ভোট ফুলে না খাসালা খাতাল প্রায় 100 বছর হয়ে গেছে নাকি আরো বেশি 100 বছর উপরে। ত্রিপুরার মাটিতে আঙুরের চাষ হয় তা বেশ কিছুদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই আঙুর চাষের খবর আসছিল। এবার তেলিয়ামুড়ার ইচারবিল এলাকার বাসিন্দা এক এসপিও জওয়ানের প্রচেষ্টায় একটি আঙুর গাছে ফলন পরিলক্ষিত হয়েছে। 3 বছর পূর্বেই আঙুরের চারাটি লাগিয়েছিলেন কিশোর দেব। ধীরে ধীরে গাছটি পরিচর্যা করেছেন তিনি। অবশেষে 3 বছর পর সফলতা আসলো কিশোর দেবের। বর্তমানে এই আঙুর গাছে বেশ ভালোই ফলন হয়েছে আঙুরের। কত বছর যাবত আপনি আঙুর ফল চাষ করছেন?
আজকে 3 বছর হয়েছে। তো আপনি যে চাষগুলো করেছেন কেমন সাফল্য পাইছেন? সাফল্য পাইছি বলতে এমনিতে লাগে হইতে পারে তো সবাই খুব খুশি, আনন্দ, পাড়া প্রতিবেশী সবাই খুশি দেখছে প্রথম আঙ্গুর ফল গাছ। তো এই গাছের মধ্যে কি কোনো স্পেশাল কোনো সার টার কিছু দেওয়া হয়েছে কি? না, কিছু দেয়নি, আমি নরমালি প্রাকৃতিক। নরমালি কোন জায়গা এটা? টিচারবি। আর আপনার নামটা? কিশোর দে। আপনি এমনিতে কি করেন? রেসপি পিলেমরা থানা থেকে। খবরের সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন। এই ভালোবাসাটাও খুবই আজব, কখনো তা মন ছুঁয়ে যায় তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায় যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। ট্যাঙ্ক মানি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। নজর কাড়া কিচেন অ্যাপ্লায়েন্সেস আর সঙ্গে সহজ ইএমআই এর সুযোগ। ক্যামিনো, ইওর কিচেন গাইড। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আধুনিক রুচিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। আপুনি জানেনে কাষলতিৰ তলৰ ঘামত প্ৰতিপালিত বেক্টেৰিয়াৰ ফলত 90% গাৰ দুৰ্গন্ধই দেখা দিয়ে।
ৰেক্সোনা আণ্ডাৰআৰ্ম ৰোল অন ঘাম আৰু বেক্টেৰিয়াৰ ফলত দেখা দিয়া দুৰ্গন্ধ ৰোধ কৰে যাতে আপুনি হৈ ৰয় ক্লিন এণ্ড ফ্ৰেছ দিনটো ধৰি ৰেক্সোনা মাত্ৰ 67 টকাতে দুৰ্গন্ধৰ পৰা 10 গুণ ৰক্ষা পাওক নজরকাড়া কিচেন অ্যাপ্লায়েন্সেস আর সঙ্গে সহজ ইএমআই এর সুযোগ ক্যামিনো ইউর কিচেন গাইড হেয়াৰ ড্ৰেছাৰৰ জবছ বিপদৰ সন্মুখীন মোৰ জব এজনী ভাল হেয়াৰ ড্ৰেছাৰক পাৰ্লাৰ নহয় ক্লায়েণ্টৰহে প্ৰয়োজন সানসেট ব্ল্যাক শাইন আমলখি পাল্সযুক্ত এতিয়া প্ৰত্যেক ৱাশতে বাঢ়ি যাব শাইন ওয়েলকাম টু দ্য ফাৰ্ষ্ট এপিসোড অফ শ্ৰেয়া শাইন টিউটৰিয়েলছ আজি মই আপোনালোকক শিকাম স্প্লিট এন্ডছৰ দি এণ্ড বঢ়িয়া সাইড বেনি যেতিয়া লাইফ ডাল লাগে ভৱিষ্যত খলাওক নিজৰ শাইনেৰে ওয়াও তুমি ম্যাগাফিনত সানসেট ব্ল্যাক শাইন জগতৰ খলকনিৰ তোলা অল দ্য টাইম আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুকাই, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে, সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেবিপিওআই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্স এর ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুকাই, আখাউড়া রোড, বাদুরতলা লেন, আগরতলা। কল আস at 0381-297-8049 or 8584-897-335. Email vision_agartala@rediffmail.com. নজরকাড়া কিচেন অ্যাপ্লায়েন্সেস আর সঙ্গে সহজ ইএমআই এর সুযোগ ক্যামিনো ইউর কিচেন গাইড শাড়ি আর সালোয়ার একই পরিধান তবু নিজের বিয়ের দিনে এত হয়রান হিজে পরে কি ফ্যাশন শুধু টেনশন বিয়ের দিনের সাজ বা রিসেপশন আছে আপনার শহরে সুন্দর। চারটি বামপন্থী যুব সংগঠন দক্ষিণ আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে রবিবার আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিরোধী দলনেতা মানিক সরকার। এরা ভয় পায় নাই, যারা ভয় পেয়েছে তারা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে। ব্যাপারটা হচ্ছে তবে একটা ঘটনা, এই যে ঘটনাগুলি যারা ঘটাচ্ছে তাদেরকে কিন্তু এলাকার মানুষ চিনছে, দেখছে, সামনে হয়তো কিছু বলছেন। এরা আর যাই হোক এই কাজের মধ্য দিয়ে মানুষের আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা অর্জন করছে না। আমার ধারণা একটা অংশ, হয়তো বড় অংশই হতে পারে, ভবিষ্যৎ দিনে ভুল বুঝবে, সঠিক পথে আসবে। আরেকটা অংশ সাধারণের মধ্যে ঘৃণার পাত্র হবে, বিচ্ছিন্ন হবে, তলিয়ে যাবে, কেউ তাদের খবর রাখবে না। তাদের উদ্দেশ্য বলবো কেন ভুল করছে না। আচ্ছা দিয়ে দেন। লাদাখ সীমান্তে শহীদ ভারতীয় জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে এক স্মরণ সভার আয়োজন করল রাজধানীর মহাত্মা গান্ধী প্লে সেন্টার। প্লে সেন্টারের পক্ষ থেকে ভারত চীন সীমান্তে যে শহীদ হয়েছিলেন সৈনিকরা, ওদের জন্য আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করিলাম। পাশাপাশি আমাদের গান্ধী প্লে সেন্টারের মহিলা ফুটবলের আয়ন্তী রিয়াং একজন উদীয়মান প্লেয়ার ছিলেন, 17 বছর বয়সে ওর প্রয়াণ হয়েছে। তার জন্য আমরা ওর আত্মার সদ্গতির জন্য প্রার্থনা করছি। এখনকার মতো বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। Sherry, feel the difference. সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা